আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লম্বা সময় আলোচনা গেছে দাওয়াতের এবং চলমান পরিস্থিতিতে দাওয়াত অপরিহার্য প্রতিটা মুসলমানের জন্য। সবাই সবার জায়গা থেকে দাওয়াতি কাজ করে, তবে এই দাওয়াতি কাজগুলোর পরও, এত দাওয়াত থাকার পরেও সমাজের মানুষের মধ্যে পরিবর্তন আসে না। কারণ কি? রাজনৈতিক দলগুলো মানুষকে দাওয়াত দিয়া রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করে, আর ইসলামী দলগুলোও মানুষকে দাওয়াত দিয়ে কি করতেছে? একটা দলের অন্তর্ভুক্ত করতেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম দাওয়াত দেনেওয়ালা কে আছে যে আল্লাহর দিকে ডাকে। তার মানে বুঝা গেল দাওয়াত কিসের দিকে হবে? আল্লাহর দিকে হবে। দাওয়াত হবে ইসলামের দিকে। সবার একটাই পরিচয় থাকবে, সবাই মুসলমান। যেহেতু সবাই একটাই ধর্ম, ধর্মের নাম ইসলাম, ধর্মের অনুসারীকে বলা হবে মুসলমান। কিন্তু আজ মুসলমান মুসলিম পরিচয় দেওয়াতে যতটা তৃপ্তিবোধ করে, তার চাইতে বেশি দলীয় কোনো একটা পরিচয় দিলে বেশি তৃপ্তিবোধ করে। আমি অমুক দলের কর্মী, আমি অমুক দল করি। তো রাজনৈতিক দলগুলো মানুষকে দাওয়াত দিয়া দলের অন্তর্ভুক্ত করতেছে, ইসলামী দলগুলো দাওয়াত দিয়ে কি করতেছে? দলের অন্তর্ভুক্ত করতেছে। যার কারণে দাওয়াতের একটা যে সুদূর পরিকল্পনা, এটা বাস্তবায়ন হইতেছে না। দলের লোক বাড়তেছে, নামাজি বাড়তেছে না। দলের লোক বাড়তেছে, সমাজ গঠন করার জন্য ব্যক্তি চরিত্র গঠন হইতেছে না। দলীয় লোক বাড়তেছে, কিন্তু আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মতো লোক বাড়তেছে না। আপনি চতুর্দিকে তাকিয়ে দেখবেন সব দলের মধ্যেই আগের থেকে কর্মী বাড়ছে, কিন্তু মসজিদে মুসল্লি ওই আগের মতোই আছে। মসজিদে মুসল্লি বাড়ে নাই, কিন্তু দলীয় লোকগুলা প্রত্যেক দলেই বৃদ্ধি পাইছে। জমিনের প্রতিটা ইঞ্চিতে আল্লাহর দিন, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করাকে ইআলা কালিমাতুল্লাহ বলে। অর্থাৎ আল্লাহর দিন, আল্লাহর কালিমাকে সর্বোচ্চ রাখা। ইআলা মানে উচ্চ, উপরে উঠানো। আমরা বলি না আল্লাহু তাআলা, আল্লাহ মানে আল্লাহ, তাআলা মানে কি? তাআলা মানে হচ্ছে যার মর্যাদা, যার বরত্ব সবচেয়ে উপরে, যার মর্যাদার সমকক্ষ কেউ নেই, যার মালিকানার মতো কারো মালিকানা নাই, তিনি সর্বোচ্চ আসনে, ওটাকে বলা হয় তাআলা। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে পন্থা অবলম্বন করা হবে, সবগুলা পন্থাকেই দাওয়াত বলা হবে। মুয়াজ্জিন আযান দিয়েছেন কেন? আল্লাহর নামকে সবার উপরে উঠাইছেন, মাইকে আযান দিয়ে সবার উপরে উঠাইছেন। মুয়াজ্জিনের চাইতে বড় দাওয়াত দেনেওয়ালা কেউ নাই, কিন্তু কেউ বলে না যে মুয়াজ্জিন দাওয়াত দিছে বা মুয়াজ্জিন দাওয়াতি কাজ করছে। কারণ দাওয়াতের সঙ্গে আমরা ভুলে গেছি। দুইটা জিনিসের সমন্বয় দাওয়াত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ। বিনিময় কি? বিখরে হুয়ে মোতি, একটা কিতাব আছে উর্দুতে, সাইদ আহমদ কলমদুরি রহমাতুল্লাহ লিখছেন। বাংলা তর্জমা করা হয়েছে, যেটার নাম দিয়েছে মুক্তার চেয়ে দামি, 3 খণ্ডের। ওই কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন, বলেন যে যে ব্যক্তি আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকার এই কাজগুলো করবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে এদেরকে নূরের মিম্বরের উপরে বসাবেন। যেই কাজের বেনিফিট যত বেশি, ওই কাজের মূল্যটা তত বেশি হয়। আমর বিল মারুফ নহি আনিল মুনকার যে করবে, আল্লাহ তাআলা তাকে নূরের সিংহাসনে বসাবেন। এখন সমাজের প্রত্যেকটা মানুষকে শুধু নামাজের দিকে আনলেই কি সমাজ ব্যবস্থা পরিপূর্ণ সঠিক হয়ে যাবে? না। প্রতিটা মানুষ আগে আমি নিজে ঠিক হইতে হবে। আমাদের দাওয়াতের আলোচনার মূল উদ্দেশ্য হলো, যে কোনো একটা দলে ঢুকতেছেন, দলে ঢুকাটা বড় বিষয় নয়, মসজিদের সব মুসল্লি মেনে দেওয়া বড় বিষয় নয়। বড় বিষয় কি? প্রত্যেকটা মানুষের মধ্যে উপাদান দুইটা থাকতে হবে, একটা হচ্ছে সততা, একটা হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ রাসূল নবী হয়েছেন 40 বছর পর, নামাজ পাইছেন 40 বছর পর, হজ যাকাত সবকিছু 40 বছর পর, কিন্তু 40 বছর আল্লাহ রাসূল কি ছিলেন? সত্য নবী ছিলেন, আল আমিন ছিলেন। কারা উপাধি দিছে? কাফের, মুশরিক, বেঈমানরা। আল্লাহ রাসূল কি ছিলেন? ন্যায়পরায়ণ ছিলেন। বিভিন্ন যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল ফয়সালা করছেন। কাবা শরীফের হজরে আসওয়াদ যেটা অ্যাটাচ করা হবে, এটার সময় বিবাদে লিপ্ত হয়ে গেল সমস্ত কবিলাগুলা, যে সবাই বলতেছে এই সৌভাগ্য আমরা অর্জন করব। মীমাংসা করছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী হননি।
সততা এমন একটা জিনিস, আপনি সারা জীবন সত্য কথা বলছেন, একদিন একটা মিথ্যা কথা বলছেন মানে আপনার সমাজের চোখে কি হয়ে গেছেন? মিথ্যাবাদী হয়ে গেছেন। কতদিন? মরণ পর্যন্ত। আল্লাহ রসুল কেমন সত্যবাদী ছিল যে রসুল নবুয়ত দাবি করার পরে কাফির মুশরিক বেঈমানরা পর্যন্ত আল্লাহ রসুলের কাছে জিনিস এসে আমানত রেখে দিত, যে মুহাম্মদের সাথে আমাদের ধর্মীয় বিভেদ থাকতে পারে কিন্তু মুহাম্মদ একজন সত্য নবী, মুহাম্মদ একজন আমানতদার। কিন্তু বলেন আজকে কয়জন মুসলমানের ব্যাপারে মুসলমান এই ধারণা করতে পারে? পারে না। বরঞ্চ এমন দেখা যায় ক্ষেত্র বিশেষ বলে যে এই হিন্দু লোকটা ভালো আছে মুসলমানের তুলনায়, ওই হিন্দু লোকের দোকানের দধিটা খুব ভালো আছে, ভেজাল করে না, তার দোকানের জিনিসগুলো ভেজাল নেই। কিন্তু একজন মুসলমানের উপরে মুসলমান এই বিশ্বাসটা রাখতে পারতেছে না। আমাদের ব্যক্তি গঠন সবচেয়ে বেশি। একটা দল, ইসলামী দল, অনেক বড় দল, ক্ষমতায় চলে গেল, কিন্তু ব্যক্তি গঠন হলো না, এই দল ক্ষমতায় যাও কি করতে পারবে না? কিছুই করতে পারবে না। কিন্তু প্রতিটা মানুষ যদি নিজের ব্যক্তি গঠন, আমি ব্যক্তি ঠিক তো দুনিয়া ঠিক, প্রত্যেকটা মুসলমান যদি ঠিক হয়ে যায়, তাহলে কি ইসলামী হুকুমতের দরকার আছে? অটোমেটিক সবকিছু হয়ে যাবে। ইসলামী হুকুমত কেন? মানুষকে সুগঠিত করার জন্য। আর ব্যক্তি সুগঠিত না হওয়া ছাড়া আপনি যখন একটা দাওয়াতের কাজে যাবেন, আপনি যখন ইসলামের একটা কাজ করবেন, তখন আপনার চরিত্র নষ্ট, আপনার চরিত্রের মধ্যে সমস্যা। আপনি চুরি করেন, জেনা করেন, চুরি কারবার করেন, সমস্ত অন্যায় অপরাধ আপনার মধ্যে আছে। এই লোকটা যখন ইসলামী একটা দাওয়াতের কাজের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসবে, সাথে সাথে ওই লোকটার কারণে ওই পুরা জামাতটাই বদনাম হয়ে যাবে। এই কারণে প্রথম ব্যক্তি গঠন। আর যাদেরকে নেতা নির্বাচন করবেন, এরাও যেন এমন হয় যাদের ব্যক্তি গঠন এবং সমাজে তাদের চরিত্রের ব্যাপারে একটা সার্টিফিকেট আছে। হাই প্রোফাইল ওয়ালা লোককে সামনে আসেন বসাবেন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শুনবেন।